ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে একটু ঘোরাঘুরি। আসলে প্রচণ্ড গরম পড়ে গেছে হঠাৎ করে। তো এত গরম হোক আর যাই হোক, প্রকৃতির সাথে পাল্লা দিয়ে তো আর চলবে না। আনন্দ উৎসবগুলো এভাবে উদযাপন করাটা আসলে গুরুত্বপূর্ণ, এটাই জরুরি। তাই গতকালকে বিকেলে গিয়েছিলাম খুব বাসার কাছে রিক্সা করে আমার মা এবং আমার ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে। সাথে আমার কাজিনরাও ছিলেন। তো প্রথমে আমরা রিক্সা থেকে নামলাম, তারপর হচ্ছে আমার কাজিনরাও চলে আসছে। জায়গাটা দেখে নিশ্চয়ই এটা সবাই বুঝতে পারছেন, এটা জাতীয় স্মৃতিসৌধ সাভার। এখন হচ্ছে এটা আমাদের বাসার খুবই কাছে, একদম ওয়াকিং ডিস্টেন্স বলে ভুলো, রিক্সা করে চলে যাওয়া যায় এত কাছাকাছি এরিয়াতে। তো বাসার কাছাকাছি এবং হচ্ছে বিকেলটা একটু কাটানোর জন্য গেলাম, যেয়ে দেখে এত মানুষের ভিড়। তবে এত মানুষের ভিড় দেখে বিরক্ত হয়েছে বিষয়টা এমন নয়, কারণ হচ্ছে সবারই তো আনন্দ। আর ছুটির দিনগুলা, ঈদ মানে হচ্ছে যেহেতু খুশি, সবাই যার যার পরিবার সন্তানাদি নিয়ে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে ঘুরতে গিয়েছে। তো সবার বেড়ানোগুলো দেখছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়ানোগুলো দেখছিলাম এবং সবাইকে দেখে ভালো লাগছে। আমি সবসময় অন্যের খুশিতে খুশি হতে পছন্দ করি। আমার কাছে নিজের খুশির চেয়ে অন্যের খুশির গুরুত্ব অনেক বেশি। তো গরম থাকার জন্য যেটা হয়েছিল সেটা হইতেছে আমার বাচ্চাটা একটু বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ ও ঘেমে যাচ্ছিল আর একটু পর পর পানি। তো সে একটু ফেড আপ, মানে গিয়েছিল আসলে বেড়াতে। তো যে বলছে মাম্মি এত গরম কেন, গরম থাকলে আর কি করার, কিছু তো করার নেই, বেড়াইতে তো হবে। কারণ ছুটি তো শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 2 দিন আছে ছুটি। তো ছুটি থাকতে থাকতে তো বেড়ানোটা কমপ্লিট করতে হবে। আর আমার মা আসলে খুব বেশি জার্নি সে পছন্দ করেন না, অভ্যস্ত না। আর সবসময় বাবার সাথে মোটরসাইকেলে তার চলাচল ছিল, তো সে গাড়িতে একেবারেই কমফোর্ট ফিল না। আর যেহেতু একমাত্র স্মৃতিসৌধটা বাসার খুব কাছে হওয়ার জন্য রিক্সায় চলে যাওয়া যায়, তাই আমার মাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে রিক্সা দিয়ে চলে গেলাম। আবার রিক্সায় করে বাসায় চলে এসেছি, কাছাকাছি দূরত্ব যেহেতু একটু সুবিধা। তো আসলে সবারই সবার পরিবারের সঙ্গে আনন্দ করা দেখছিলাম, এটাই আমার কাছে ভালো লাগছিল বেশি। মানুষের ভিড় ছিল অনেক, ভিড় তো থাকবেই, কারণ হচ্ছে মানুষ আনন্দপ্রিয় মানুষ। প্রতিটি মানুষের জীবনে হাজার দুঃখ বেদনা অনেক কিছুই থাকে, কিন্তু মানুষ সব কিছু পেরিয়ে একটা সুন্দর সুস্থ চিন্তা করে বাঁচতে হবে, কারণ আপনার কষ্টের কমতি থাকবে না। সব কিছু অতিক্রম করে আপনাকে সামনে এগোতে হবে। আর আমার ছেলেটাও তাই করছিল, সে চারপাশ ঘুরে ঘুরে শুধু দেখছিল। আর আমরা কাজিনরা মিলে বাদাম খেলাম, চিপস খেলাম, কোল্ড ড্রিঙ্কস ট্রিঙ্কস যা হয় টুকটাক, কারণ বাসার কাছে তো। দুপুরে আমরা সবাই লাঞ্চ করেই বের হয়েছিলাম, আবার সন্ধ্যার আগেই বাসায় চলে আসলাম। আসলে গরমটা একটু কম থাকলে ঈদের ঘোরাঘুরিটা আর একটু স্বস্তি হতো, আর একটু শান্তি হতো। কি বলেন সবাই? তবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই পরিবারকে সময় দিবেন, পরিবারের সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিবেন। পরিবারের চেয়ে বড় কিছু আসলে পৃথিবীতে নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।